নতুন প্রজন্মের দাবা খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে কল্যাণীতে প্রথম দাবা প্রতিযোগিতা। 29শে ডিসেম্বর নদিয়া জেলার দাবা খেলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। কল্যাণীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নদিয়া জেলা অনূর্ধ্ব 16 দাবা প্রতিযোগিতা। কল্যাণী চেস একাডেমির উদ্যোগে এবং AICF অনুমোদিত চেস কোচ শ্রীতম দাসের নির্দেশনায় কল্যাণী টাউন ক্লাবে আয়োজিত হলো এই প্রতিযোগিতা। নদিয়া জেলা চেস অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন নদিয়া জেলার বিভিন্ন এলাকার নতুন প্রজন্মের দাবাড়ুরা। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নীলিমেশ রায়চৌধুরী, কল্যাণী পৌরসভার পৌরপ্রধান, কালনার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর অমিত বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, DPO বারাসাত, তুষার চ্যাটার্জি, সেক্রেটারি নদিয়া জেলা চেস অ্যাসোসিয়েশন, মানিক দেবনাথ, টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং কৌশিক ঘোষ, সেক্রেটারি কল্যাণী টাউন ক্লাব। প্রতিযোগিতার আরবিটর ছিলেন শুভজিৎ দাস। কল্যাণী তথা নদিয়া জেলার নতুন প্রজন্মের দাবা খেলোয়াড়দের মধ্যে দাবা খেলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদেরকে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন চেস কোচ শ্রীতম দাস। এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে দাবা খেলার জনপ্রিয়তা আরও বাড়াতে সাহায্য করবে বলেই আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। নমস্কার সবাইকে, আমি কল্যাণী চেস একাডেমির কর্ণধার এবং এই কল্যাণী টাউন ক্লাব আমার চেস শেখানো হয়। প্রচুর স্টুডেন্ট রয়েছে এই মধ্যে আমার কল্যাণী। এছাড়া আমি সেন্ট আগাস্টিন, বিভিন্ন কলকাতা, বিভিন্ন জায়গায় আমি চেস শেখাই। চেস ট্রেনার, ন্যাশনাল কোচ বর্তমানে চেসের। আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে বিভিন্ন উইনারও হচ্ছে। তো ফার্স্ট এই কল্যাণীতে আন্ডার 16 চেস কম্পিটিশন আমরা তৈরি করেছি, করছি, আজকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে, তারা ভালো লেগেছে তার জন্য। এখনো অবধি কত স্টুডেন্ট নিয়ে আপনি? এই মুহূর্তে আমাদের কল্যাণীতে স্টুডেন্ট হচ্ছে 44, কিন্তু সবাই পার্টিসিপেট করেনি। ঘোরার অনেকজন একটু ঘুরতে গেছে। তারা কি শুধু স্টেটেই করছে না স্টেটের বাইরেও? এটা ডিস্ট্রিক্ট হচ্ছে। কিছু কিছু স্টুডেন্ট আমার ন্যাশনালও খেলেছে। বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন? বাচ্চাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, চেসটা বর্তমানে যেহেতু ফোনে সবাই অ্যাডিকশন বা সব কিছু হয়ে যাচ্ছে, বর্তমানে চেসটা সবার শেখা উচিত। কারণ মাইন্ডটা একটা পাজেলড হয়ে যাচ্ছে। তো চেসটাকে একটা কন্ট্রোল এবং চেসটা শিখলে কি হচ্ছে, আমাদের ব্রেন থিঙ্কিংগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, পজিটিভ থিঙ্কিং বাড়ছে, ক্রিটিক্যাল অ্যানালাইসগুলো করতে পারছি। এছাড়া চেস যেহেতু একটা মুভের সাথে একটা দান থাকে, তো আমরা যদি কোনো সিচুয়েশনে পড়ি, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসে, এভরিথিং চেসের মুভে। এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের চেসের পাশে একটা সময়ের ব্যবধানের একটা যন্ত্র রাখা, তো কোনো কি সময়সীমা? হ্যাঁ, আমাদের একটা খেলা 15 মিনিট করে হয়। বর্তমানে 15 মিনিটের খেলাগুলো র্যাপিড রাউন্ড, 5 রাউন্ড হচ্ছে। 5 রাউন্ড। দেখুন, আমরা যেটা চেষ্টা করছি, বাংলার প্রতিটা কোণা থেকে দাবাড়ু খোঁজা, প্রতিভা দাবাড়ুদের এগুলো টুর্নামেন্টের মধ্যে দিয়েই তাদের প্রতিভাকে চিহ্নিত করা সম্ভব। আমি নদিয়া ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসেবে করিমপুর থেকে কল্যাণী প্রতিটা জায়গায় দাবাড়ুদের খোঁজার জন্য এরকম প্রতিযোগিতা করার আমরা চেষ্টা করছি। আচ্ছা, এখানে কি কোনো বয়সের সীমাবদ্ধতা? এখানে আন্ডার 16 আমরা এজ গ্রুপ একটা চেস চ্যাম্পিয়নশিপ করছি, যেখান থেকে বিভিন্ন ক্যাটাগরির প্লেয়ারদের 7 থেকে 16 জন্য প্লেয়ারদের আর কি প্রাইজ দেওয়া হয়। বাচ্চারা কোন দিকে এগোতে পারে? অ্যাকচুয়ালি এটা আমরা সিলেকশন টুর্নামেন্ট করছি না, আমরা কিছুদিন পরে একটা সিলেকশন টুর্নামেন্ট করব, যেখান থেকে প্লেয়াররা স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এভাবে খেলতে পারবে। আমি ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়েছি, যেটা দিব্যেন্দু বড়ুয়া আমাদের প্রেসিডেন্ট সারা বাংলার, আমি বর্তমান ট্রেজারার সারা বাংলা দাবা সংস্থা। তো আমরা একটা করেছি যে সবার জন্য দাবা বলে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং আমি ব্যক্তিগত উদ্যোগে নদিয়া জেলার 100টা স্কুলে ভিজিট করেছিলাম, যে স্কুলে গিয়ে আমরা ফ্রিতে দাবা একদিনের কর্মশালা করেছি। আগামী দিন আরো করব। বর্তমানে নদিয়া জেলায় বেশ কিছু জায়গায় একাডেমি তৈরি হয়েছে। কৃষ্ণনগর, নবদ্বীপ, বেথুয়া, করিমপুর, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, সব দিকে এখন একাডেমি এসে গেছে। আগে বাংলা দাবায় এত বেশি একাডেমি বা দাবা খেলার পরিবেশ পরিস্থিতি, টুর্নামেন্ট ছিল না। সারা বাংলায় আমাদের এখন 4000-এর উপরে রেজিস্টার্ড প্লেয়ার আছে। বাচ্চারা দাবা খেলায় খুব উৎসাহিত হচ্ছে এবং আমাদের প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া চাইছে বাংলার বিভিন্ন কোণে কোণে দাবাটাকে ছড়িয়ে দিতে, এবং আমরাও প্রতিটা জেলায় দাবা সংগঠন চেষ্টা করছি
জেলার বিভিন্ন কোনায় কোনায় দাবা প্রতিযোগিতা করতে এবং যারা টুর্নামেন্ট অর্গানাইজ করছে, যারা কোচিং করছে, তাদেরকে উৎসাহিত করতে, যাতে করে দাবায় আরো বাচ্চারা এগিয়ে আসুক বা তারা তাদের প্রতিভাকে বিকশিত করতে পারুক। যারা যারা এখন মোবাইলে অ্যাডিক্টেড হয়ে রয়েছে তাদের জন্য কি বলবেন একজন সেক্রেটারি হিসাবে? দেখুন, আমি সবকিছুরই সুফল এবং কুফল আছে। সেই জন্য মোবাইল ব্যবহার করতে গেলে আপনার বাচ্চাকে মোবাইল ব্যবহার করতে দেবেন না এটা বললেও করবে না। আমি গার্জেনদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলতে পারি, আপনার বাচ্চাকে ব্যস্ত রাখার সবচেয়ে সহজ উপায় দাবা খেলানো, এবং দাবা খেললে ওর নিজের থেকেই কিন্তু মোবাইল দেখা ছেড়ে দেবে এবং মোবাইল দেখবে ওর যেটা দরকার। কারণ চেস খুব লজিক্যাল গেম, তো ছোটোবেলা থেকেই ওদের মধ্যে যদি লজিকটা ঢোকানো যায় তাহলে কিন্তু আপনার শিশু মোবাইলের হাত থেকে অনেক সময় পাবে না যে মোবাইল দেখা, স্বাভাবিকভাবে পুরো সেই নেশা দূর হবে। আপনার নাম আর আমার নাম তুষার চ্যাটার্জি, আমি সেক্রেটারি নদিয়া ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন, বর্তমানে আমি ট্রেজারার সারা বাংলা দাবা সংস্থা। দেখুন, শিশুদের নিয়ে যে অনুষ্ঠানই করা হোক না কেন প্রত্যেকটাই কিন্তু অভিনন্দনযোগ্য। ক্রীড়াক্ষেত্রে বা সমাজের যে কোনো ক্ষেত্রে বলুন না কেন, মস্তিষ্কের কাজটা সবচাইতে বেশি করতে হয়। আর বাঁধার কাজ করার ক্ষেত্রে প্রারম্ভিক বা সূচনা বলতে যা বুঝি তা কিন্তু চেস। দেখুন, কত বাচ্চা ছেলে আপনি দেখলে আমি তো নিজে অবাক হয়ে যাই যে আমার বয়সে আমি ওরকম কিছু করতাম কিনা। সমাজ পাল্টেছে, সময় পাল্টেছে, এদের আকর্ষণ করার জন্য খেলার অভিমুখ বলতে গিয়েছে। আমি মনে আছে, আমি প্রথম জীবনে লিখে দিব্যেন্দু বড়ুয়ার আমার প্রথম লেখা বেরোয় খেলার কাগজ পত্রিকাতে। দিব্যেন্দু বড়ুয়া চ্যাম্পিয়ন হয়ে আসার পর যে বাড়িতে থাকতো সে বাড়ি তো এখন ভাবলে তো মনে হয় ওটা আদৌ আর সত্য কি না কে জানেন। মেডিকেল কলেজের উল্টো দিকে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে। সেই দিব্যেন্দু বড়ুয়ার আগেও তো চেস খেলেছে পশ্চিমবাংলার বুকে বহু, তার পরবর্তীকালে এখনো চেস চলছে। আলকিন চেস ক্লাবের একটা পুরনো ঐতিহ্য আছে আলকিন চেসের, এবং চেস খেলাটাকে আমি মনে করি যত খেলাধুলা আছে সব চাইতে দামি খেলা। দামি বলতে অর্থের দিক থেকে নয়, প্রাচুর্যের দিক থেকে নয়, ক্রীড়াক্ষেত্রে মস্তিষ্ক সঞ্চালন করার ক্ষেত্রে সবচাইতে বড় খেলা। মাথাকে কাজ করতে হয়, তাৎক্ষণিক ভাবনাটাকে ক্রিয়াতে রূপান্তরিত করতে হয়। সেদিক থেকে আপনারা নদিয়া জেলা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রতিযোগিতার আয়োজন করেছেন এদের নিয়ে, এর জন্য পৌর প্রধান হিসেবে আপনাদের আমি আমার আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দুঃখ একটি আমার পৌরসভায় সব রকমের ইয়ে আছে, আপনার কি বলবো একাডেমি আছে, কিন্তু আমি একটা চেস একাডেমি খুলতে পারিনি, মানে গড়ে তুলতে পারিনি। এই চেস একাডেমি গড়ে তোলার স্বপ্নটা আছে। আশা করছি আপনাদের সহযোগিতায় আমরা কল্যাণী পৌরসভার যে একাডেমি আছে, স্পোর্টস আরেনা আছে, তার মধ্যে চেসকে আমরা ইনক্লুড করে পরবর্তীকালে যখন কোনো জায়গায় আলোচনা হবে যেন বলতে পারি চেসই হচ্ছে কল্যাণী পৌরসভার একাডেমির মধ্যে সর্বোত্তম। এই সুযোগটা যদি আপনারা করে দেন, সহযোগিতা করেন, সাথে থাকেন, আমি প্রতি ক্ষেত্রে আপনাদের সাথে আছি। কারণ এর উপরে খেলা হতে পারে না, মাথার খেলা। তারপরে তো মাঠে যাবেন, শরীর আপনি পরিচালনা করবেন, যেভাবে পরিশ্রম করবেন সেরকমভাবে ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার যেখানেই যান না কেন মাথাটাকে সবখানে কাজ করাতে হবে। এখনকার প্রারম্ভিক পাঠ হলো এখনকার দিনে বেশিরভাগ বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি চেয়ারম্যান হিসেবে কোনো বার্তা রাখেন। অলওয়েজ বলি যে জীবনটা কিন্তু ওপেন, মুঠোয় থাকার জন্য। জন্মানোর সময় মুঠো করে জন্মেছ, যাবে যখন হাতটা খুলে যেতে হবে। অর্থাৎ এই মুঠো নিয়ে চললে পরে চলার পথ কিন্তু মুঠোই থেকে যাবে, তার বাইরে নয়। চলার পথকে যদি এর বাইরে যেতে হয় শিশুদের এই খেলার মধ্যে নিয়োজিত হতে হবে। চেস মুঠোয় বন্দি করে রাখার খেলা নয়, জেনে রাখতে হবে।
মুঠোয় বন্দি করে রাখার খেলা নয়, অনুকরণটাও অনুশীলন মাধ্যমে রূপান্তরিত করতে হবে। আর সেই অনুশীলন করতে গেলে নিজের মস্তিষ্ককেও চালনা করতে হয় তার থেকে বেরিয়ে আসার জন্য। চেস উদ্যান হলো, আমি উদ্যান বলছি এখানে যে কোনো ক্রীড়াঙ্গনে উদ্যান, চেস সেখানে সর্বোত্তম।